নবী সুলাইমান আলাইহিস সালাম তার উপরে আসরের নামাজ ছিল ফরজ। রাষ্ট্রের ঘোড়াগুলো পরিদর্শন করতে গিয়ে এদিকে সূর্য ডুবে গেল। সূর্য হাত্তা তাওয়ারাত বিল হিজাব, পর্দার নিচে চলে গেল। নবী সুলাইমান আলাইহিস সালাম দেখলেন অবাক কাণ্ড, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত নামাজ আমি ভুলে গেলাম। এই পৃথিবীর ঘোড়াগুলো দেখতে গিয়ে আল্লাহর নামাজ বাদ পড়েছে। ইন্নী আহবাবতু হুব্বাল খায়র। এই পৃথিবীর মধ্যে ঘোড়াকে দেখতে গিয়ে আল্লাহর ইবাদত বাদ পড়ে গেছে। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম অফিসারদের হুকুম করলেন, রে অফিসার, তোমরা কে কোথায় আছো সব ঘোড়াগুলোকে আমার কাছে নিয়ে আসো। রুদ্দুহা আলাইয়া ফাতাফিকা মাসহাম বিসসুকি ওয়াল আ'নাক। তিনি হুকুম করলেন, অফিসাররা তোমরা আমার হাতে একটা ছুরি দাও আর সমস্ত ঘোড়াকে আমার সামনে হাজির করো। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই ঘোড়াগুলোর কারণে আমি আসরের নামাজ পড়তে পারি নাই, একটা ঘোড়াও রাখার প্রয়োজন নাই। তিনি শুরু করলেন প্রত্যেকটা ঘোড়ার পায়ের রগ এবং গলার রগ কেটে দিতে। এক এক করে ঘোড়াগুলোকে কেটে যখন মেরে ফেলা শুরু করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে নবী সুলাইমানকে বলে দিলেন, রে সুলাইমান, নামাজের প্রতি তোমার এত প্রেম ভালোবাসা, আমার আদেশের প্রতি তোমার এত বড় আনুগত্য, যাও এই শহরের মধ্যে, এই দেশের মধ্যে 500 ঘোড়া যেগুলো যুদ্ধের কাজে ব্যবহৃত হতো সবগুলোকে তুমি গলা কেটে পায়ের রগ কেটে মেরে ফেলেছো। দেশের বিশাল সম্পদ নষ্ট হয়ে গেছে। তুমি একমাত্র আমাকে খুশি করার জন্য আমি আল্লাহর ইবাদত তুমি করতে পারো নাই, আসর করতে পারো নাই, যে কারণে তুমি ওই ক্ষোভে আমাকে খুশি করার জন্য ঘোড়াগুলোকে মেরে ফেললে। যাও, আমি আল্লাহ খুশি হয়ে তোমার জন্য 4টি পুরস্কারের ব্যবস্থা করলাম। কয়টা? একটি হলো তোমার জন্য সূর্য আবার আসর করে দিলাম। যাও, তোমার অনুভূতিতে নাড়া দিয়েছে, নামাজ পড়তে পারো নাই, ঘোড়াগুলোর গলার রগ কেটে দিয়েছো, পায়ের রগ কেটে দেওয়ার কারণে ঘোড়া সব মরে গেছে। সুলাইমান, তোমার জন্য সূর্য আবার আসর করে দিলাম, তুমি আবার আসরের নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আর একটি পুরস্কার দিয়ে দিলাম, যে ঘোড়াগুলো তোমাদেরকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বহন করতো, ঘোড়ার পিঠে চড়ে তোমরা এক শহর থেকে আরেক শহরে যেতে, আল্লাহ বলে দিলেন, নবী সুলাইমান, বাতাসকে আমি তোমার গোলাম বানাই দিয়ে দিলাম। ওই বাতাসের উপরে তোমার সিংহাসন উঠবে। তোমার কোন সম্পদ এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে গেলে সিংহাসনে উঠাই দিও, ঘোড়ার প্রয়োজন নাই। বরং তুমি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সকাল বেলায় 1 মাসের রাস্তা, আর বিকাল বেলায় আরেক মাসের রাস্তা, সকাল বিকালের মধ্যে 2 মাসের পথ তুমি অতিক্রম করতে পারবে। ঘোড়ার দরকার নাই, তার চেয়ে আরো দ্রুত গতি সম্পন্ন আকাশের প্লেন তোমাকে উপহার দিয়ে দিলাম। শুধু তাই নয়, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালি সুলাইমান আর-রিহা আসিফা। আল্লাহ বলেন, সুলাইমানকে এমন দ্রুতগামী বাতাস আমি দিয়েছি। সুলাইমান যদি বলেন বাতাস আসতে, তাহলে বাতাস আসতে চলে, আর যদি বলে গতি বাড়াও, তাড়াতাড়ি যেতে হবে, তাহলে সাথে সাথে বাতাসের গতি বৃদ্ধি হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সুলাইমানকে বলে দিলেন, যাও, নামাজের সম্পর্কে তোমার অনুভূতি সৃষ্টি হওয়ার কারণে, রাষ্ট্রের ঘোড়াগুলোকে কতল করে দেওয়ার কারণে আমি তোমার 2য় পুরস্কার ঘোষণা করলাম। ওই সিংহাসন আকাশে উড়বে, অথচ সেই সিংহাসন চালাইতে গিয়ে তোমার কোনো খরচ নাই। কন্যা সুবহানাল্লাহ। তোমার তেল, পেট্রোল, মোবিল কিছুই কেনার দরকার নাই। 3য় নম্বর, নামাজের প্রতি তোমার ভালোবাসা সৃষ্টি হওয়ার কারণে, নামাজ না পড়ার কারণে ক্ষোভ সৃষ্টি হয়েছে। কাজে 3য় নম্বর আরেকটা পুরস্কার তোমাকে দিয়ে দিলাম, ওয়াশায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস।
এই পৃথিবীর যতগুলো জিন আছে, যতগুলো শয়তান আছে, সবগুলো আমি তোমার অনুগত বানাই দিলাম। পৃথিবীর যত বিজ্ঞানী জিন আছে, পৃথিবীর মধ্যে যতগুলো আর্কিটেক্ট জিন আছে, ডিজাইনার জিন আছে, পৃথিবীর মধ্যে যতগুলো প্ল্যানার জিন আছে, সবগুলো তোমার অনুগত করে দিলাম। তুমি জিনগুলোকে ডেকে ডেকে যত বাড়ি বানাবার দরকার বাড়ি বানাও, কোনো পয়সা দেওয়া লাগবে না। নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে বলেন, রে জিনরা, তোমরা আমার জন্য তাড়াতাড়ি মাটি কাটো, ইটা বানাও, ইটা তৈরি করো, পাথর নিয়ে আসো। আমি সুলাইমান তোমাদেরকে আদেশ দিয়ে দিলাম, তোমরা এই মুহূর্তে আমার জন্য একটা মসজিদ বানায় দাও। নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদের যারা ইটা কেটে, মাটি কেটে ইটা বানিয়ে তারপর তিনি মসজিদ বানাইছেন। এটা কিসের পুরস্কার? নামাজের পুরস্কার। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বরং আমার আল্লাহ বলেন, ওয়া গাওয়াস, এমন কতগুলো জিন তোমার অনুগত করে দিলাম, যেই জিনগুলো পানিতে ডুব দিতে পারে, সমুদ্রের ভিতরে ডুব দিতে পারে। ডুবুরি জিনগুলো আমি তোমার অনুগত করে দিলাম সুলাইমান। ওই জিনগুলোকে তুমি ব্যবহার করো। নবী সুলাইমান জিনদেরকে বললেন, ডুবুরিদেরকে বললেন, সমুদ্রের তলদেশে ডুব দিয়া দিয়া যতগুলো মণিমুক্তা সমুদ্রের ভিতরে আছে সবগুলো উঠাইয়া আমার রাজধানীতে জমা করো। সুবহানাল্লাহ। নামাজ পড়ার কারণে, নামাজের প্রতি দরদ থাকার কারণে আল্লাহ নবী সুলাইমানের পুরা দেশ স্বর্ণরূপ মণিমুক্তা হীরা জহরা পান্না দিয়ে ভর্তি করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। জগতের মধ্যে নবী সুলাইমান আলাইহিস সালাম নবী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের এয়ার স্পেস বাতাস তার জন্য অনুগত করে দিলেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে লোহার বিজ্ঞান দিয়ে পাঠিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন, ওয়া আলান্না লাহুল হাদিদ। এই পৃথিবীর লোহা ব্যবহার হয় না পৃথিবীতে এমন কোন জায়গা নাই। আমি কথা বলছি মাউথপিস, এখানে লোহা আছে। আপনি শুনতেছেন যে হর্ন দিয়ে, সেখানে কি আছে? লোহা আছে। লোহা ছাড়া কোনো ঘর উঠেছে, বাড়ি উঠেছে, কিছুই আপনি দেখাতে পারবেন না। পাতিল থেকে রান্নাঘর থেকে রাজধানীর সেই ভবন পর্যন্ত সব জায়গায় লোহার কি আছে? ব্যবহার আছে। মানাফিউল লিন্নাস। অতএব সেই লোহা, এই লোহাটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জগতে হযরতে দাউদ আলাইহিস সালামের জন্য আল্লাহ এত মোমের মতো নরম করে দিয়েছিলেন যে ওই লোহা ধরে নিজের বর্ম তৈরি করতেন, যুদ্ধাস্ত্র তৈরি করতেন, শিরাস্ত্রণ তৈরি করতেন, কিন্তু আগুনের স্পর্শ প্রয়োজন হতো না। আগুন ছাড়া লোহা গলা যায়, আগুন ছাড়া লোহা দিয়ে নিজের বক্ষাস্ত্রণ তৈরি করা যায়, যুদ্ধের পোশাক তৈরি করা যায়। আজ পর্যন্ত এই পৃথিবীর মধ্যে কোনো বিজ্ঞান আবিষ্কার করতে পারে না। চিৎকার দিয়ে করুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মেডিকেল সায়েন্সে পৃথিবীর মধ্যে যারা জোড়া মাথা কেটে দুইটা আলাদা করে দিচ্ছে, কৃত্রিম হার্ট সংশোধন করছে, যারা এই পৃথিবীর মধ্যে যারা মানুষের দেহকে নিয়ে মরা কাটা বিজ্ঞান নিয়ে যারা চরম পর্যায়ে পৌঁছেছে, আজ পর্যন্ত তারা হযরত ঈসা রুহুল্লাহর পাশে গিয়ে দাঁড়াতে পারে নাই। হযরত নবী ঈসা রুহুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়ে দিলেন, তিনি বলেন, ওয়াউবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইযনিল্লাহ। আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, কোন কুষ্ঠ ব্যাধি, কোন কুষ্ঠ রোগীর গায়ে যদি আমি ঈসা হাত বুলাই দেই, আমি যদি তার গায়ে ফু দেই, সাথে সাথে রোগ দূর হইয়া যায়। সুবহানাল্লাহ। ওয়াউবরিউল আকমাহা ওয়াল আবরাস। জন্মান্ধ ব্যক্তি জন্ম নিয়েছে, আকমা হয়েছে, জন্ম নিয়ে নেওয়া, পৃথিবীর মধ্যে তার আগমন হয়েছে, চোখ দুইটা নাই। হযরত ঈসা রুহুল্লাহ বলেন, চোখের উপরে হাত দেওয়ার সাথে সাথে তার চোখের দৃষ্টি ফিরে আসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবীর বিজ্ঞান সারা পৃথিবীর মানুষের কাছে আজকে অবাক করে দিয়েছে। হযরতে নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ এমন বিজ্ঞান দিলেন, হাতের লাঠি ফেলে দিলে অজগর সাপ হইয়া যায়। কন্যা সুবহানাল্লাহ।
লাঠি। পবিত্র কোরআন বলছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। জোরে কর সুবহানাল্লাহ। একটা লাঠি। হযরত নবী মুসা আলাইহিস সালাম বলেন এই লাঠি দিয়ে আমি কখনো কখনো গাছ বানাই, কখনো কখনো এই লাঠি এটার মধ্যে আমি বালতি বানাইয়া পুকুরের ভেতরে কূপের মধ্যে দিয়ে আমি পানি তুলি, কখনো কখনো লাঠি দিয়ে আমি গাছের পাতা ঝরাই, আবার কখনো কখনো এটাকে আমি ভারবাহী বোঝা টানার জন্য আমার কাঁধের মধ্যে বাঁশ হিসাবে ব্যবহার করি। ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। এর মধ্যে গুণের শেষ নাই। একটা লাঠি এটা কখনো গাছ হয়, কতক্ষণ না, এটা কখনো বালতি হইয়া যায়, আবার কখনো এটা দিয়ে শয়তানরে হেদায়েত করি। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এই দলের মানুষ ওই দলের মানুষ মাথা খাটাইয়া পৃথিবীর মধ্যে বছরের পর বছর গবেষণা করে ফ্যান তৈরি করেছে, ফ্রিজ আবিষ্কার করেছে, জাহাজ আবিষ্কার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক দলের মানুষ যারা নবী এবং রাসূল তাদেরকে এত বড় মহাবিজ্ঞান দিয়েছেন, আজ পৃথিবীর কোনো মানুষ তাদের পাশে এসে দাঁড়াতে পারে না। সম্মানিত সুধী, অতএব কে আপনার অনুসরণযোগ্য হবে, কাকে দিয়ে আপনি চলবেন? ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যে লেনিনের নাম বলেছি, লেনিনের বদনামের বিশাল ফিরিস্তি মাও সেতুকের নাম বলেছি, তার বদনামের শেষ নাই। কত করব। ডারউইনের নাম বলেছি, ডারউইন এত বড় মানুষগুলোকে বানরের বাচ্চা বলে আখ্যা দিয়েছে, আমরা নাকি বানরের গোষ্ঠী। আজও সেই আমেরিকার ন্যাচারাল জোন, যেখানে ন্যাচারাল মিউজিয়াম, আমি সেখানে গেলাম, যাওয়ার পর কিভাবে বানর থেকে মানুষ এসছে, ছবিগুলো একটার পর একটা একটার পর একটা তারা সাজায় রেখেছে। বানরগুলো শিম্পাঞ্জি থেকে আস্তে আস্তে কিভাবে তারা মানুষ হলো, ছোট ছোট বাচ্চাদেরকে দেখিয়ে তাদেরকে বলছে যে মানুষ আসলের আদি পুরুষ ছিল বানর। আজ ওদেরকে অনুসরণ করে মানুষের মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে, মানুষ তারা আপনার অস্তিত্ব ভুলে যাওয়া শুরু করেছে, বরং মানুষ ধাবিত হচ্ছে তারা নাকি বানরের গোষ্ঠী। অতএব জগতের মধ্যে কাকে অনুসরণ করতে হবে, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের আয়াতে এই অনুসরণীয় ব্যক্তি কাকে অনুসরণ করলে সঠিক পথে থাকা যাবে, আল্লাহর পথে থাকা যাবে, জগতের মধ্যে ওই মানুষগুলোর কখনো পা পিছলাবে না, কখনো ওই মানুষগুলো আল্লাহর কাছে ধিক্কৃত হবে না, নিন্দার যোগ্য হবে না, শাস্তির উপযুক্ত হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। প্রথম আল্লাহ নিজের আনুগত্যের কথা পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিলেন, রে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আমার আনুগত্য করো। কেন আল্লাহর আনুগত্য করব আমরা? রে ভাইরা, আল্লাহকে মানব কেন? এই পৃথিবীর মধ্যে অনেক রাজা আছেন, অনেক শাসক আছেন, পৃথিবীর মধ্যে অনেক পৃথিবীর রাজ্য পরিচালনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি আছেন। তাদের কাছে যদি কোনো আবেদন করা যায়, সে আবেদনের প্রেক্ষিতে কখনো কখনো তারা সে আবেদন পূরণ করে। জগতের মধ্যে রাজা বাদশাহ শাসক যারা, তারাও তো আপনার দাবি পূরণ করে। অতএব তারা খোদার আসনে বসতে চাইলে আপত্তি কোথায়? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এদের নাম বলেন নাই, বলছেন কি? এখানে কি আল্লাহ বলছেন যে তোমরা আমার আনুগত্য করো, সাথে সাথে তোমরা আইনস্টাইনের আনুগত্য করো? বড় এখানে রাসূল শব্দ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি ওয়া উলিল আমরি মিনকুম, তিনটি শব্দ এখানে আছে যা অত্যন্ত প্রয়োজনীয় শব্দ। কথা কি বুঝতে পেরেছেন ভাইরা আমার? আমার আল্লাহ বলছেন তোমরা আমাকে মানো। কেন আল্লাহকে মানবো যদি এমন একটা প্রশ্ন করা হয়, তাহলে সেই প্রশ্নের উত্তর কি হবে? ভাইরা আমার, আমরা আল্লাহকে মানবো এই কারণে
যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন তার কতগুলো কোয়ালিটি আছে, এই কোয়ালিটিগুলো পৃথিবীর কারো কাছে নাই। কথা কথা আল্লাহর যে কোয়ালিটি আছে, আল্লাহর যে গুণগুলো আছে, আল্লাহ যা পারেন জগতের মধ্যে আর কারো কাছে তা নাই। আসুন আমরা আল্লাহর আনুগত্য করব কেন? কি কোয়ালিটি আছে আল্লাহর, যে কোয়ালিটি গুলো থাকার কারণে আমরা আল্লাহকে মানতে বাধ্য। কথা কর না, আমরা আল্লাহকে মানতে কি বাধ্য? সেই কোয়ালিটি গুলো কি? পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা এক এক করে তার কোয়ালিটি গুলো বলতেছেন। সুবহানাল্লাহ। আসুন আমার সাথে সেই কোয়ালিটি গুলোর কথা আপনারাও বলতে পারেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ বলেন আমি এমন এক আল্লাহ, আমি ছাড়া আর কেউ নাই, কাজে আমাকে মানতে হবে। কেন মানতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোয়ালিটি বলে দিলেন, আল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি হাই, আমি জীবিত। এই পৃথিবীর মধ্যে যারা মরে যায় তারা কোনোদিন আনুগত্য পাওয়ার যোগ্য নয়। এই পৃথিবীর মধ্যে যার মৃত্যু আছে সে কোনোদিন অনুসরণীয় হওয়ার যোগ্য নয়। এই পৃথিবীর খোদাইয়ের আসনে বসার যোগ্যতা তার নাই, যে মরে যায়, যে মৃত্যু বরণ করে। যার মৃত্যু আছে, যে মারা যায়, সে কোনোদিন আল্লাহ হতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন আমি কিন্তু চিরঞ্জীব, আমার মৃত্যু নেই। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমরা আমাকে মানো, আমি আল্লাহকে মানো। কেন আল্লাহকে মানব আমরা? আল্লাহ বলেন আমার যে কোয়ালিটি আছে জগতের কারো কাছে সেই কোয়ালিটি নাই। জগতের মধ্যে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ ধ্বংস হব না। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, জগতের যা কিছু আছে তার সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, মহা সম্মানীয় বিশাল ইজ্জতের মালিক এই পৃথিবীর এই মহাজগতের মধ্যে সেই মালিক থাকবেন, আর কেউ থাকবে না। যে মরে যাবে, যার জীবনের এই পৃথিবীতে লংজিভিটি নাই, পৃথিবীর মধ্যে যে বেশি দিন বাঁচার কোনো সুযোগ নাই, যে চিরঞ্জীব না, সে কোনোদিন আল্লাহ হতে পারে না। আমার আল্লাহ বলেন আমি তোমাদের সৃষ্টির পূর্বে যেমন ছিলাম আমি এখনো তেমন আছি। সারা দুনিয়া শেষ হয়ে যাবে তখন আমি আল্লাহ থাকবো। এই জন্য আমার আল্লাহ তার নিজের কোয়ালিটির কথা বলে দিলেন, আমার এমন একটা কোয়ালিটি জগতের মধ্যে কারো নাই। পৃথিবীর মধ্যে ফেরাউন নিষ্কায় আল্লাহ বলে দাবি করেছে, খোদাইয়ের আসনে বসার জন্য পৃথিবীর মানুষগুলোকে ঘোষণা দিয়েছে। আমার আল্লাহ বলছেন আমি তারে ছাড়ি নাই। পৃথিবীতে আমি কোনো পাপীকে কখনো ছাড়ি না। অপরাধ করেছে আর পার পেয়ে যাবে, ব্ল্যাকমেইল করে এখান থেকে ওই দেশে যাইয়া কোনো মতে আত্মগোপন করে বাঁচবে। আল্লাহ বলছেন না, পৃথিবীর কোন পাপীকে আমি কোনোদিন ছাড়ি না। কোরআন বলছেন ওয়াকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আখাযাতুহুমুস সাইহাতু ওয়া মিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। আল্লাহ বলেন ওয়াকুল্লান আখাযনা বিযামবিহি, পৃথিবীর কোন পাপিষ্ঠ দাম্ভিককে আমি ছাড়ি নাই। যদি কোন পাপিষ্ঠকে ছেড়ে দিতাম তাহলে পৃথিবীর জমিনে তারা ফাসাদ সৃষ্টি করত। হযরতে নূহ আলাইহিস সালামের জন্য আল্লাহর কাছে আবেদন করেছেন, প্রভুরে 950 বছর মানুষের কাছে তোমার সম্পর্কে বুঝালাম, ওরা তোমার কথা শুনে নাই। অতএব প্রভু এদের কাউকে আর রেখে জগতে লাভ নাই। ডাক দিয়ে বলছেন রব্বে, হে আমার প্রভু, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা
আমি সকাল সন্ধ্যা সব সময় ওদের কাছে তোমার একত্ববাদের প্রচার নিয়ে গিয়েছিলাম। ওরা আমাকে ঠাঁই দেয় নাই, ওরা মুখমণ্ডল ঢেকে ফেলেছে, কান বন্ধ করেছে, তোমার কথা শুনতে চায় নাই। প্রভুরে, রব্বিনা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এই জমিনের মধ্যে আপনি একজন কাফিরকেও ছেড়ে দিবেন না। কে দোয়া করেছেন? হযরত নূহ নবী। জোরে বলেন কে? সবাই বলেন না কে? নূহ নবী বলেছেন একজনকেও আপনি ছাড়বেন না। যদি আপনি কাউকে ছেড়ে দেন, ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। যদি আপনি কাউকে ছেড়ে দেন তাহলে একটা কাফের হাজার কাফের তৈরি করবে। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত সুধী, জগতের মধ্যে আল্লাহকে বুঝাবার জন্য পৃথিবীতে 1,24,000 অথবা 2,24,000 নবী আসছেন। আসমানি কিতাব সহিফা সহ 104 খানা ছোট বড় কিতাব পৃথিবীর মানুষের কাছে এসছে। সবগুলোতে পরিচয় শুধুমাত্র কার? আল্লাহ। জোরে বলেন কার? সেই আল্লাহ বলছেন তোমরা আমার আনুগত্য করো, যেহেতু আমার কাছে যে কোয়ালিটি আছে এই জগতের কোন সৃষ্টির মধ্যে সেই কোয়ালিটি নাই। আল্লাহ বলছেন আমি হাই, আমি জীবিত, আর তোমরা কি? মৃত। তোমাদের সম্পর্কে, আমাদের সম্পর্কে আল্লাহ বলছেন আমওয়াতান গায়রু আহিয়া, আমরা সব মরে যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জগতের মধ্যে সব মানুষগুলো মরে যাবে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু মানুষ নয়, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহ, সব ধ্বংস হয়ে যাবে, থাকবেন একমাত্র আল্লাহ। জোরে বলেন কে থাকবে? আল্লাহ। পবিত্র কোরআন মজিদে আমার আল্লাহ বলেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলেন আমার একদিন আসবে যেদিন পৃথিবীর মাটিকে আমি তামার প্লেটে রূপান্তরিত করে দেব। এই পৃথিবীর বাড়ি ঘর বালাখানা কিছুই থাকবে না, সবগুলো উলট পালট করে দিয়ে আমি তামার বিছানা বানাই দেব। এখন তো সবুজ ঘাসের বিছানা, আর তখন হবে কি? তামার বিছানা। আমার আল্লাহ বলছেন আমার কোয়ালিটি আছে, আমি জিন্দা। রে পৃথিবীর মূর্তি পূজারীরা, তোমরা যারা মূর্তির পূজা করো, তোমরা যারা গাছের পূজা করো, তোমরা যারা ওই পাথরের পূজা করো, আমার আল্লাহ বলেন এরা কেউ নাই, সব মরে যাবে, মৃত। তোমরা সরস্বতী, দুর্গা, তোমরা ওই সমস্ত যার পূজা করো, এদের গায়ে যদি একটা মাছি পড়ে, সেই মাছিটা সরাবার কোনো ক্ষমতা তাদের নাই। অতএব এগুলো মরা। যে মৃত সে কোনোদিন আল্লাহ হতে পারে না। কথা কি বুঝতে পেরেছেন ভাইরা আমার? আল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন আমি কাইয়ুম। আমি কি? আমি কাইয়ুম, আমি সদা বিদ্যমান। রে বান্দা, আমি তোমার ঘরে আছি। তুমি যদি প্লেনে চড়ো তো তোমার প্লেনেও আমি আছি। সুবহানাল্লাহ। তুমি যদি বাজারে যাও সেখানেও আমি আছি। জগতের মধ্যে এমন কোনো জায়গা নাই যেখানে তুমি আমি আল্লাহকে খুঁজে পাবে না। প্রতিটি মুহূর্তে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। আপনি আর আমি ঢাকা থেকে আপনাদের এখানে এসেছি, গতকালকে এসেছি, আজকে আসলাম। আমার আসা যাওয়াই আসলাম, এরপরে দেখা যাবে যে 1 বছর আর আপনাদের সাথে হয়তো বা দেখা নাই। অতএব মাঝে মাঝে আসি আর মাঝে মাঝে যাই। এই কোয়ালিটির মানুষ আল্লাহর আসনে কখনো বসতে পারে না। আল্লাহ হচ্ছেন তিনি যিনি সদা প্রস্তুত আমার পাশে। আমি গাড়িতে চললে আমার আল্লাহ আমার গাড়ির সাথে আছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্যই পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন আমি আল্লাহ যে আমার কোয়ালিটি হলো লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুমাই না। রে বান্দা, আমি তোমার জন্য সদা জেগে আছি। তোমার সকল প্রয়োজনকে আমি আল্লাহ মিটিয়ে দিচ্ছি। বলুন সুবহানাল্লাহ। হযরতে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন মাবুদ, না ঘুমাইলে স্বাস্থ্য খারাপ হয়ে যায়,
চোখে যদি ঘুম না আসে তাহলে মানুষের মাথায় টেনশন হয়। আল্লাহ, আপনি না ঘুমায় থাকলে আপনার টেনশন হবে না, আপনার স্বাস্থ্য খারাপ হবে না। আপনি রেস্ট হাউসে একটু যান, একটু ঘুমান। আল্লাহ বলে দিলেন, মুসা, তোমার এত দরদ আমার প্রতি, আমি আল্লাহকে তুমি রেস্ট হাউসে পাঠাইতে চাও? তুমি কি জানো আমি রেস্ট হাউসে গেলে পৃথিবীর মধ্যে অনেক মা এমন আছে গভীর রজনীতে আমাকে ডাক দেয়। অনেক মা এমন আছে সন্তান প্রসবের মুহূর্তে আমাকে আল্লাহ বলে ডাক দেয়। এই জগতের মধ্যে মায়ের গর্ভ থেকে সন্তান আসে, মা আমি আল্লাহর কাছে প্রার্থনা করে, প্রভুরে তুমি আমার গর্ভ থেকে সন্তানটিকে তুমি সুখ প্রসব করিয়ে দাও। রে মুসা, আমি যদি রেস্ট হাউসে যাই তাহলে কি মুহূর্তে শুনতে পেলেন একজন মহিলা ডাক দেয়, পানি পানি দাও, পানি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলে দিলেন, রে মুসা, মহিলা ডাক দেয় পানির গ্লাস নিয়ে যাও। মুসা বলছে, আল্লাহ আমি একটু ঘুমাইছি তো, গ্লাস কইরা ভেঙে গেছে। আল্লাহ বলছেন, একটা গ্লাসের পানির দায়িত্ব দিছি, তোমার অতটুকু ঘুমে যদি একজন মহিলা তার বাচ্চা প্রসবের মুহূর্তে এক ফোঁটা পানি সে চায়, সেটা তুমি দিতে পারলে না। তুমি কি জানো আল খালকু আয়ানুল্লাহ, সারা পৃথিবীর সমস্ত মাখলুক আমার পরিবারের সদস্য। পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর মধ্যে কোন প্রাণী যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে যখন উঠে, প্রত্যেকটি প্রাণী ঘুম থেকে জেগে উঠলে তার পেটের মধ্যে ক্ষুধা নিয়ে উঠে। আমার আল্লাহ বলেন, কোন প্রাণী ঘুম থেকে উঠে ক্ষুধা নিয়া যখন ঘুমের ঘরে যায়, আমি আল্লাহ তার পেটে রিজিক ভর্তি করে দিয়ে তারপর ঘুমের বিছানায় শোয়াই দেই। পৃথিবীর এমন কোন মাখলুক নাই, এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টিকে আমি তার খাবার পেটে না দিয়ে কখনো ঘুমের বিছানায় শোয়াই দিয়েছি। সুবহানাল্লাহ। অতএব আমার আল্লাহর একটা কোয়ালিটি আছে, তিনি হাই, তিনি কাইয়ুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তিনি খালেক, তিনি মালিক, তিনি রাজ্জাক। জগতের মধ্যে পৃথিবীর এমন কারো শক্তি নাই আল্লাহর দায়িত্ব পালন করতে পারে, আল্লাহর অবস্থানে আসতে পারে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ, তুমি এই পৃথিবীর মধ্যে আসবে তোমার ইচ্ছায় নয়, আবার তুমি যদি পৃথিবীর থেকে বিদায় নিতে চাও তাও তোমার ইচ্ছায় নয়, সেখানেও আমি আল্লাহ আসি। কন্যা সুবহানাল্লাহ। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ বলেন, তোমার মৃত্যুর মুহূর্তে তোমার ব্রিগেডিয়ার ছেলেটা, কর্নেল ছেলেটা, তোমার শক্তিশালী আপনজনেরা পাশে বসা আছে। আল্লাহ বলছেন, আমিও বসা আছি, কিন্তু মৃত্যুর হাত থেকে তোমাকে ঠেকাবার শক্তি কারো নাই। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা, শক্তি থাকলে তুমি আবার তোমার ওই দেহের ভিতরে জীবনটা ফিরায় দাও। এই পৃথিবীতে কারো শক্তি আছে? অতএব আমি আমার ভাইদের খেদমতে সংক্ষিপ্ত ভাবে বলতে চাই, ওই বিশাল আকাশে সূর্য উঠান কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। সকাল করেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, ফালিকুল ইসবাহ ওয়াজালাল লাইলা সাকানা ওয়াশ-শামসা ওয়াল কামারা হুসবানা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ বলেন, বিশাল আকাশের সূর্য প্রভাত করার জন্য সকাল বেলায় সূর্যটা উদয়নের ব্যবস্থা করি বান্দা, যাতে তুমি তোমার ডিউটিতে ঠিক মতো যেতে পারো। সুবহানাল্লাহ। তোমার জন্য আবার সন্ধ্যা ঘনিয়ে আনি, যাতে করে তুমি দিনের পরিশ্রান্ত তুমি ক্লান্তিগুলো দূর করার জন্য সুযোগ পেয়ে যাও। এই জীবনের সব কর্মকাণ্ডে বিশাল সমুদ্র, আকাশ, সেই আসমান এবং জমিন, সূর্য, চন্দ্র, নক্ষত্র সবগুলোকে যিনি পরিচালনা করছেন তিনি হলেন কে? আল্লাহ। আমার আল্লাহ বলছেন, এগুলোর কোন একটা তোমাদের যদি শক্তি থাকে তাহলে করে দেখাও তো। এই জন্য আমার আল্লাহ বলছেন যে আমাকে মানা ছাড়া আর কোনো উপায় নাই। যদি আমি তোমার উপরে নোটিশ জারি করি, আজরাইলকে বলে দেই, আজরাইল তুমি যাও, এই পৃথিবীর মধ্যে প্রত্যেকটা জিনিসের
আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি নেওয়ার ব্যবস্থা করেছেন। কারো ঘরে যদি কেউ ঢুকতে চায়, আমার আল্লাহ বলছেন না, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, খবরদার আরেকজনের ঘরে তোমরা প্রবেশ করো না, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ পর্যন্ত তোমরা ওই সেই ঘরের মালিকের কাছে অনুমতি না নিবে, তাকে সালাম না দিবে। কিন্তু পৃথিবীর মধ্যে মানুষের মৃত্যুর জন্য জগতের মধ্যে আজরাইলকে কোনোদিন আল্লাহ তাআলা বলেন নাই যে তোমার অনুমতি নিতে হবে। বড় লোক বলেন, ছোট লোক বলেন, জ্ঞানী বলেন, বিজ্ঞানী বলেন, কারো ঘরে ঢুকতে আজরাইলের কি কোনো পারমিশন দরকার? জোরে কোন না, পারমিশন দরকার নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আজরাইল হাজির হয়ে গেলেন। হযরত আজরাইল এসে বলছেন, হুজুর আমি তো আপনার কাছে আসতে চাই। হযরত ফাতেমা খাতুনে জান্নাত তিনি বলছেন, ভাই তুমি আজরাইল, তোমাকে ঢোকার পারমিশন দেওয়া যাবে না, তোমাকে এখানে ভিতরে আসার পারমিশন দেওয়া যাবে না। কয় কেন? কয় তুমি ঢুকলে আমার আব্বা আর হয়তো পৃথিবীতে থাকবেন না, তোমাকে পারমিশন দেওয়া যাবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, রে ভাই তুমি কে, তোমার পরিচয় কি? তুমি তো সালামও দিলে না। নবীর দরবারে যারা আসে, এই পৃথিবীর মধ্যে এমন কেউ নাই যে নবীকে সালাম দেয় নাই, অথচ তুমি নবীর ঘরের মধ্যে প্রবেশ করলে নবীকে সালাম দাও।